হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমন চাইলেও একটা রেসিপি করি, তার জন্য বাজারে চলে এলাম। বাজার থেকে কিছু গরুর গোশত নিয়ে আসলাম। তো গরুর গোশত নিয়ে আসার পরে সেগুলো কাটলাম, তো ভালোভাবে পিস করলাম, সেগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম। তো এখন এগুলো কি করতে হবে, মশলা দিয়ে মাখাইতে হবে। তো তার জন্য আমি কি করছি, হলুদ দিছি, মরিচের গুঁড়া দিছি এবং কিছু লবণ দিয়ে সেটা ভালোভাবে মাখালাম। এখন এটা কি করতে হবে, চুলার উপর দিতে হবে। চুলার উপর দেওয়ার পরে এটা একটু ভালোভাবে পরিপাক করতে হবে। যখন একটা ভালোভাবে যখন একটা পরিপাক আসবে, তখন কিন্তু একটা স্বাদ আসবে, ঘ্রাণ আসবে। তো এখন দেখুন এটা যদি হয়ে যায়, তখন আপনি আলাদা বাসনে একটা রেখে দিবেন। তো তার জন্য রেখে দেওয়ার জন্য একটা আলাদা বাসনে রাখবেন। তারপরে এই চুলার উপরে আপনি তেল দিবেন। তেল দেওয়ার কারণ হচ্ছে আপনার মসলা দিতে হবে। আপনি যদি গোশতের ভিতরে মসলা না দেন, তাহলে কিন্তু স্বাদ আসবে না। তো তার জন্য আমি কিছু মসলা দিলাম। তো এগুলো তো আপনারাও দিয়ে থাকেন। তো আপনাদের থেকে আমি রান্না কিন্তু শিখছি। তার কিছু দিলাম রসুনের টুকরা। তো রসুন দিলাম, আর বড় বড় রসুন না দিলে তো গরুর গোশতে কোনো স্বাদই আসে না। তো তার জন্য কিছু বড় বড় রসুন দিলাম। তো এখন একটা দেখেন কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে, একটা মনে হচ্ছে সাদাইছি আর কি গোশতটা, মানে পার্লার থেকে এনে। তো দেখেন কি একটা স্বাদ। আর এর ভিতরে কিছু সিক্রেট মশলা দিলাম, তো কিছু ধনিয়া এবং আলুর বুকটা দিয়েছি, একটা অন্যরকম স্বাদ আসবে তার জন্য। এখন দেখেন, এখন রান্নাটা কিন্তু কমপ্লিট। এখন দেখেন কি সুন্দর একটা দেখা যাচ্ছে, আর রসুন দিয়েছি, দেখেন গহনাটা কি সুন্দর লাগছে। আসলে সবকিছুর এক গহনা দিলে কিন্তু অনেকটা পরিবার ভালো দেখতে দেখা যায়।